আমার ভাইয়ের, আমার বাবা জেরারে, শুধু তাই নয়, যেই বান্দা নামাজ পড়বে না, যেই বান্দা আল্লাহর বিধানকে মানবে না, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় হাশরের ময়দানে যখন এই বান্দাকে উঠানো হবে, এই বান্দাকে যখন পুনরায় জীবিত করে আবার একত্রিত করা হবে, হাশরের ময়দানে উঠানোর পরে তাকে, এই বেনামাজি বান্দাকে 1 নাম্বার শাস্তি দেওয়া হবে। আল্লাহর সামনে দাঁড়ায়া যখন হিসাব দেওয়া লাগবে, বেনামাজির হিসাবটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত কঠিন করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবা জেরারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কোনো বান্দার হিসাব নেয়, হিসাব নেওয়া শুরু করলে এই বান্দার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। বলেন ঠিক কিনা? তার মধ্যেও যদি আরো হিসাবটাকে কঠিন করে দেয়, এই বান্দাটা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? তাহলে বেনামাজির 1 নাম্বার শাস্তি হলো তার কিয়ামতের দিন হাশরের ময়দানে তার হিসাবটাকে অত্যন্ত কঠিন করে দেওয়া হবে। এমন কঠিন করে দেবে যে এই বান্দাটা হিসাব দিয়ে পার পাবে না। 2 নাম্বার শাস্তি, হাশরের ময়দানে যখন এই বান্দাকে উঠানো হবে, 2 নাম্বার শাস্তি হলো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিতর সাথে এই বেনামাজি বান্দার দিকে তাকাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি রাগান্বিত ভাবে এই বেনামাজি, এই নাফরমান বান্দার দিকে তাকায়, তাহলে এই বান্দা কি আল্লাহর জান্নাতে যাইতে পারবে? একটু জোরে বলেন, পারবে নাকি? কখনো সম্ভব না। কারণ জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমার আপনার হায়াত দাতা একমাত্র আল্লাহ, আমার আপনার রিজিক দাতা একমাত্র আল্লাহ। হাশরের ময়দানে সেই রব্বে কারিম যদি আমার আপনার দিকে রাগান্বিত হয়ে তাকায়, আমার আপনার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় হাশরের ময়দানে বেনামাজি বান্দাকে যে 3 নাম্বার শাস্তি দেওয়া হবে, 3 নাম্বার শাস্তিটা হলো হাশরের ময়দানে প্রত্যেকটা বান্দার হাতে একটা আমলনামা প্রদান করা হবে। প্রত্যেকটা মানুষের হাতে একটা আমলনামা দিবেন। এমনটাই বলা হয়েছে, যেই বান্দাটা জান্নাতি হবে, যেই বান্দাটা জান্নাতে প্রবেশ করবেন, সেই বান্দার হাতে অত্যন্ত সম্মানের সাথে, স্বাগতের সাথে স্বাগতম দিতে দিতে তার ডান হাতে জান্নাতি আমলনামাটা প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই বান্দা নামাজ পড়বে না, যেই বান্দাটা বেনামাজি হবে, যেই বান্দাটা নাফরমানি হবে, এই বান্দাটার হাতে যখন আমলনামা প্রদান করা হবে, বান্দার ডান হাত যখন প্রদান করবে, ফেরেশতারা বলবে না তোমার ডান হাতে আমলনামা দেওয়া যাবে না, তোমার ডান হাতে আমলনামা দেওয়া নিষেধ। বান্দা পক্ষান্তরে বাম হাত যখন সামনের দিকে অগ্রসর করবে, ফেরেশতারা বলবে না তোমার বাম হাতে আমলনামা দেওয়া যাবে না, তোমার বাম হাতে আমলনামা দেওয়া নিষেধ। তখন বলতে থাকবে তাহলে আমার কোন হাতে আর আমলনামাটা দিবা? যে এই বান্দাটার বাম হাত তার বুকের ভিতর দিয়ে পিছন দিক দিয়ে বের করে তার বাম হাতের মধ্যে অত্যন্ত লাঞ্ছিত অপমানের সাথে তার আমলনামাটা প্রদান করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার এই বান্দা বলতে থাকবে আমার বাম হাতে সামনে দিক দিয়ে পিছনের দিকে বের করে আমলনামাটা যে দেওয়া হলো, এই আমলনামাটা আমি কিভাবে দেখব? ফেরেশতারা যখন আল্লাহ তাআলার হুকুমে তার ঘাটটাকে মটকায়া পেছন দিকে করে দিবেন, তখন তিনি তার আমলনামাটা দেখতে থাকবে আর আল্লাহর শুকর আদায় করতে থাকবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে ছোট ছোট যে নেক আমলটা করেছিলাম সেটাও তুমি লিখেছিলা, ছোট ছোট যে বদ কাজ করেছিলাম সেটাও তুমি লিখেছিলা। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যদি জানতাম, দুনিয়ার জমিনে যদি বুঝতাম এত সুন্দর করে এই আমলনামাটা তুমি সাজাইবা এবং আমাদের হাতেই প্রদান করবা, আয় আল্লাহ তোমার নাফরমান বান্দা হয়ে মৃত্যুবরণ করতাম না, তোমার নেককার বান্দা হয়ে মৃত্যুবরণ করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে রে গোলাম, তোমার আমলনামাটা সুন্দর করার জন্যই তো দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, তোমার পরকালের জীবনটা সুন্দর করার জন্যই তো দুনিয়াতে পাঠিয়েছিলাম।
আমি আল্লাহ যেই বিধিবিধানগুলা তোমার জন্য ফরজ করে দিয়েছিলাম যদি সেগুলা মানতা, যদি সেই পথে তুমি চলতা, তাহলে আজকে তোমার আমলনামাটা অত্যন্ত সুন্দর হতো, অত্যন্ত ভালো হতো, সম্মানের সাথে তোমার হাতে প্রদান করা হতো। আজকে আমলনামাটা খারাপ হওয়ার কারণে অত্যন্ত বেয়াজ্জতির সাথে তোমার হাতে আমার আল্লাহ আমলনামাটা প্রদান করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বেনামাজি ব্যক্তির 4 নম্বর শাস্তিটা হলো এই বান্দারাকে যখন হাশরের ময়দানে উঠাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু বান্দাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা হিসাবে ডান হাতে আমলনামা নিয়ে স্বাগতমের সাথে জান্নাতে প্রদান করাবেন। আবার কিছু বান্দাকে হিসাব নিয়ে জাহান্নামে দেওয়া হবে, আবার জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে দেওয়া হবে। পক্ষান্তরে যেরকম ভাবে বিনা হিসাবে একদল জান্নাতে যাবে, হাশরের ময়দানে একদল মানুষ বিনা হিসাবে ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে বেনামাজি বান্দার 4 নম্বর শাস্তি হলো হাশরের ময়দানে যখন এই বান্দাকে উঠানো হবে, এই বান্দারা যখন উঠবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিনা হিসাবে এই বেনামাজি বান্দাটাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাহলে যদি দুনিয়ার জমিনে নামাজ না পড়ে আল্লাহর বিধানকে যদি না মানি, খালি দুনিয়া দুনিয়া নিয়ে যদি আমি আর আপনি ব্যস্ত থাকি, তাহলে আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আমাদের জন্য যে শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে, এই শাস্তি ভোগ করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে, শ্রেষ্ঠত্ব দান করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ও বান্দা, তোমাকে নাফরমানি করার জন্য পাঠাই নাই, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে সর্বোত্তম বানিয়ে দুনিয়ার জমিনে পাঠালাম। যেই বান্দাটা সর্বোত্তম বান্দা হয়ে আমার কাছে আসতে পারবা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। দুনিয়ার জমিনে তোমাকে যা কিছু সম্মান দান করেছি, পরকালে এর চেয়ে 1000 গুণ সম্মান বাড়িয়ে দিব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।